আচ্ছা আচ্ছা, 5 ভোল্ট 9 নম্বর, হ্যাঁ 9 নম্বর পিনটাই হচ্ছে 5 ভোল্ট স্ট্যান্ড বাই, আর 16 নম্বর পিনে হচ্ছে PS1 পাওয়ার সাপ্লাই অন, পাওয়ার সাপ্লাই অন, এই দুটা আমরা চেক করে নেব। এরপরে আমরা কি কি চেক করব, কনভার্ট ভোল্টেজগুলো ঠিকঠাক হচ্ছে কি না, যে 5 ভোল্ট ডুয়াল, 3 ভোল্ট ডুয়াল এবং 3 ভোল্ট পিসিএস এই তিনটা কনভার্ট হতেই হবে, এই কনভার্টগুলো আমরা চেক করব। তো যদি কোনো কারণে এই ভোল্টেজগুলো কনভার্ট না হয় তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড কি হতে পারে, মাদারবোর্ডটা নো পাওয়ার স্টেটে থাকবে। তো নো পাওয়ারের সময় অবশ্যই আমরা এই তিনটা পয়েন্ট আগে চেক করব। এখন এই তিনটা পয়েন্টে ভোল্টেজ বন্ধ হয়ে যেতে পারে কোনো কারণবশত, যদি এইটার আউটপুটে শর্ট থাকে। ওকে, দেখেন এখানে এটিএক্স পাওয়ার মানে এটিএক্স কানেক্টার, সেখান থেকে এই যে 1 নাম্বার এখানে লেখা আছে, 1 নাম্বারে আমরা 5 ভোল্ট স্ট্যান্ড বাই চেক করব যে 5 ভোল্ট আমার রিলিজ হচ্ছে কি না। তো এইটা আমরা কোথায় পাবো, আমরা 9 নাম্বার পিনে পাবো, আমরা দেখলাম 9 নাম্বার পিনে পাবো। এবং এখানে লেখা আছে ফেড, ফেড মানে মসফেট, একটা মসফেটের মাধ্যমে চলে যাবে হচ্ছে, এই লাইনটা যাবে আরেকটা ফেডের কাছে যেখান দিয়ে 3 ভোল্ট ডুয়াল হবে। এটিএক্স কানেক্টারে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি 16 নাম্বার পিনের সাথে এই যে কানেকশন করা আছে PS1 পাওয়ার সাপ্লাই অন, এবং এটা 5 ভোল্ট স্ট্যান্ড বাই 12 ওহম রেজিস্টার, কিলো ওহম রেজিস্টরের সাথে 22 কিলো ওহম রেজিস্টরের সাথে PS1। এটা 16 নাম্বার পেজ, মানে 16 নাম্বার পেজে গেছে। 16 নাম্বার পেজে কি আছে, তো এলডিও বলতে এই এলডিওটা হচ্ছে ঠিক অ্যাডজাস্টেবল, এই যে দুটা রেজিস্টর দিয়ে বলছিলাম যে রেজিস্টর দিয়ে অ্যাডজাস্টেবল হয়, অ্যাডজাস্ট হয়। রিসেট যদি কাজ না করে তাহলে আপনার মাদারবোর্ডটা অন হবে না। এই 836টা কোথায় আছে, 836 আমি বলছিলাম যে এটা হলো পজিশন, যে এটা কোন পজিশনে আছে সেটা আপনি দেখতে পারবেন বোর্ড ভিউয়ের কাছে গেলে, আপনি এটা দেখতে পারবেন যে এইটার পজিশনটা কোথায় আছে। তো এই, হ্যাঁ এই রেজিস্টরটা যদি প্রবলেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা আরএসএম আরএসটি এটা কাজটা করবে না, তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যাবে। অতএব এটার মানটা আমাদেরকে তখন চেক করতে হবে যে মানটা ঠিক আছে কিনা। তো মান চেক করা তো বলছিলাম যে কিভাবে মিটারটায় আমরা, যদি অটো মিটার হয় তাহলে তো কোনো অসুবিধা নাই, আর যদি আমাদের রেঞ্জ রেঞ্জ করা থাকে মিটার, যেটা ইউনিটের মিটারটা দেখাইছিলাম আমি ব্যবহার করি, তাহলে এখানে আমাদেরকে দেখা গেল যে এটা 22K, তাহলে 200Kতে আমরা যদি সিলেকশন করি তাহলে 22K সরাসরি চলে আসবে, তাহলে আমার রেজিস্টারটা ঠিক আছে। আর যদি মান চেঞ্জ থাকে, মান শো না করে, তাহলে অবশ্যই রেজিস্টারটা চেঞ্জ করতে হবে। এবং বহু মাদারবোর্ডে এই রেজিস্টারটা নষ্ট বের হয়, সেক্ষেত্রে এই রেজিস্টারটা চেঞ্জ করতে হবে। তখন এই এসআইওটা রিসেট হবে, রিসেট হওয়ার পরে কার্যক্রমটা শুরু করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হলো সেই সার্কিট, হ্যাঁ যেটা হলো আপনার এই যে, ওয়ালাইকুম আসসালাম, 5 ভোল্ট ডুয়াল যে তৈরি হচ্ছে সেইটা। তো Q31, আর এখানে দেখেন উপরে আরেকটা কিন্তু মসফেট দেওয়া আছে, এখানে দুইটা জিনিস আছে। তো আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, এখানে লেখা আছে দেখেন Q30, এখানে লেখা আছে Q30 আর এখানে লেখা আছে Q31, তো দুইটা আছে। তো এটা হলো ফার্স্ট স্টেপে, তাহলে আমরা যখন স্ট্যান্ড বাই পালাম, স্ট্যান্ড বাই থেকে ডুয়াল যদি না তৈরি হয় তাহলে আমরা এখানে ডুয়াল দেখব, যদি না হয় আমরা জাম্পার করতে পারবো, কোনো অসুবিধা নাই। মসফেট যদি শর্ট থাকে তাহলে মসফেটটা চেঞ্জ করে দেব, আর এই মসফেটটা যদি শর্ট থাকে তাও কিন্তু প্রবলেম হতে পারে, যার কারণে আমরা অবশ্যই চেক করে নেব যে আমাদের কোনো জায়গায় শর্টিং আছে কিনা এবং এটা ডুয়াল ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা। এই ভোল্টেজটা আমরা চেক করে নেব, সেই সাথে আমরা 3 ভোল্ট পিসিএসটা চেক করে নেব, তারপরে 3 ভোল্ট ডুয়ালটা চেক করে নেব, তারপরে আরএসএম আরএসটি হচ্ছে কিনা সেটা আমরা দেখে নেব। যদি কোনো কারণে না হয় তাহলে আমরা সেই R36 যে রেজিস্টরটা আছে সেটা 22 কিলো ওহমের রেজিস্টর, সেটা আমরা চেক করব। এইভাবে আমরা এই কয়েকটা পয়েন্ট দেখে নেব নো পাওয়ারের ক্ষেত্রে। এই ভোল্টেজটা এই রেজিস্টর 0.2 কিলো ওহম রেজিস্টর দ্বারা এটা পুল আপ হয়ে আছে এবং এটাই পাওয়ার বাটনের সাথে কানেক্টেড হয়ে আছে, এবং এটা হলো 33 ওহম রেজিস্টর হয়ে, 33 ওহম রেজিস্টর হয়ে পাওয়ার বাটন 16 নাম্বার পেজ মানে এসআইওর কাছে। পাওয়ার বাটনে যেমন আমরা ভোল্টেজটা চেক করব, সেই সাথে আমাদের আয়োর কাছে, আয়োর সেই পিনে, যেই পিনে এই পাওয়ার বাটনটা কানেক্টেড থাকবে সেই পিনেও আমরা যাই চেক করব যে পাওয়ার বাটন ওখানে আছে কি না।
এখানে 3 ভোল্ট থাকতে হবে। যদি কোনো কারণবশত আমাদের এই পাওয়ার বাটনে 3 ভোল্ট না থাকে তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড কিন্তু অবশ্যই নো পাওয়ার অবস্থানে থাকবে, মাদারবোর্ড সুইচ করলে সুইচ হবে না। সেক্ষেত্রে আমাদেরকে চেক করতে হবে 3 ভোল্ট পিসিএসটা এই রেজিস্টর 8.2 কিলো ওহম রেজিস্টরের সাথে এখানে আছে কিনা, এবং এই 33 ওহম রেজিস্টরের দ্বারা পাওয়ার বাটনের সাথে কানেক্টেড থাকবে, সেটা আমরা চেক করে নেব। তো এইটা হলো পাওয়ার বাটনের স্ট্যাটাস যখন আমাদের বোর্ড কোনো কারণবশত নো পাওয়ার চেক করব। আর নো পাওয়ারের ক্ষেত্রে যেটা আরটিসির এটা হলো পরে আলোচনা করব। আরটিসি সেকশন ক্রিস্টাল কখন কিভাবে চেক করতে হবে সেটা আমি পরে করব। ডিপ স্লিপ ওয়েল মানে আমরা চিপসেটটাও কিন্তু একদম স্লিপ মোডে থাকে। তো স্লিপ মোডে যদি থাকে তাহলে কিন্তু সে চিপসেট পিসিএসটা কাজ করবে না। তাহলে চিপসেটটাকে পাওয়ারের মাধ্যমে তাকে ডিপ স্লিপ থেকে বের করে আনতে হবে, মানে স্লিপ কন্ডিশনে যে আছে এই বের করে নিয়ে আসার জন্য তার প্রয়োজন এনপিসিএস ডিপি পাওয়ার ওকে এই সিগন্যালটা গেলে সে বের হয়ে আসবে, এবং বের হয়ে আসলে তখন সে ওয়ার্কিং পজিশনে যাবে, এবং ওয়ার্কিং পজিশনে যাওয়ার পরে সে এসআইওকে বলবে এই দুটা সিগন্যাল দেওয়ার মাধ্যমে SLPS3 এবং SLPS4 এই সিগন্যালগুলোর মাধ্যমে সে বলবে যে আমি ওয়ার্কিং কন্ডিশনে চলে আসছি। এখন এই দুটো সিগন্যাল যদি কোনো কারণে আমরা এসআইওতে না পাই, আইও চিপে যদি চেক করতে যাই যদি না পাই, তাহলে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার কন্ডিশনে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সার্কিটটা আমাদের এই যে পিসিএস 3 ভোল্ট পিসিএসটা যেমন তৈরি হতে হবে, এবং সেই সাথে এনপিসিএস ডিপি পাওয়ার ওকে এটাও হতে হবে। তো 3 ভোল্ট ডুয়াল পিসিএস হয়ে গেছে মানে সব হয়ে গেছে তা না, তো ডিপি পাওয়ার ওকেটা আমাদেরকে চেক করতে হবে। জুবাইদ ভাই বলেন, কোনো কিছু জানার থাকলে বলেন। এই পয়েন্টগুলো চেক করবেন, কোনো জায়গায় প্রবলেম হলে আপনি আমাকে মেসেজ দিবেন, আমি ওই জায়গাগুলো বলবো, এবং যে বোর্ডটা নিয়ে আছেন আপনি যে বোর্ডটা নিয়ে থাকবেন সেই বোর্ডটা বলবেন, তাহলে সেক্ষেত্রে তখন তাৎক্ষণিক বোর্ড ভিউ দেখে আপনি কোন পয়েন্টটা চেক করবেন এরপরে, অথবা কোন জায়গাটা চেক করতে হবে সেটা তখন আপনাকে আমি বলে দেব। এবং প্রসেসগুলো একেবারেই সেম এবং একেবারেই ইজি, মাথায় রাখতে হবে ওই কন্ডিশনগুলো যে কোনটার পরে কোনটা চেক করব। আমি যে রিসেটের কথা বলতেছি RSM RST, এটা কিন্তু ওই রেজিস্টরটা কিন্তু অনেক প্রবলেম হয়। অতএব নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই তখন আমাদেরকে ওটা তো চেক করতে হবে যে আমার ওই রেজিস্টরটা ঠিক আছে কিনা, RSM RSTটা ঠিক আছে কিনা। আর এমনি ডায়াগ্রামের মধ্যেও এরকম হচ্ছে আপনার থাকে, এগুলো বুঝাই দেবো, খুব সুন্দরভাবে বুঝাই দেবো, আপনারা বুঝতে পারবেন, কাজও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই সিকোয়েন্সটা কি, এই সিকোয়েন্সের থেকে আমি যেভাবে আপনাকে করে দেবো আপনি ঠিক ওইভাবে কাজ করতে থাকবেন, দেখবেন যে বোর্ডগুলো সহজে ট্রেস আউট করে ফেলতে পারবেন। এবং ওই যে অন অফ প্রবলেম, হ্যাঁ, তারপরে আপনার রিস্টার্ট প্রবলেম, নো পাওয়ার তো বলতেছি, তারপরে নো ডিসপ্লে, এগুলো সব আপনি ধরতে পারবেন। যদি চিপসেটের প্রবলেম হয়, পিসিএসের প্রবলেম হয়, তাহলে তো আর করার কিছু থাকবে না, কিন্তু আপনি ওই পর্যায় পর্যন্ত যেতে পারবেন যে না আমার এই জায়গাটাতে প্রবলেম হয়েছে নাকি বায়োসের সমস্যা, সেটাও বুঝতে পারবেন। আর আমি ভাই ওগুলো আপলোড করে তারপরে আপনি লিঙ্ক দেবো নি, ঠিক আছে।